পছন্দ আরও রয়েছে। মা বসে কাজ করছে, আব্বু দেখ মোরগ জবাই করেছিল, সেটা আসলে ঈদে কোরবানি মার জন্য চাল রেডি করে নিয়ে আসতে বাবা এটা বুঝেই ওইদিকে জমি হলে দূর থেকে ফসল। গতদিনের পোলাও মাংস অনেক খাবার ছিল, সেগুলো দিয়ে আজকে মা পাতলা খিচুড়ি রান্না করেছে। রাতেই বলে রেখেছিলাম পাতলা খিচুড়ি খাবো। খিচুড়িটা বরাবরই পছন্দ। আরও রয়েছে মায়ের গাছের বোম্বাই মরিচ, সেটার জন্য আরও মাকে বলেছিলাম পাতলা খিচুড়ি খাবো। সবার খাবার খাওয়া শেষ, আমরা 3 জন বাকি রয়েছি। সবাই কিন্তু ঘরেই খেয়েছে। আমি বললাম মাকে যে বাহিরে নিয়ে আসো, বাহিরে হলেও কিন্তু এখানে সুব্যবস্থা রয়েছে ফ্যানের। আর এই তো ভাবি সব খাবার বেড়ে নিয়েছে, আমরা এখানে বসে খাবার খেতে বসেছি। আর এই যে আমি বোম্বাই মরিচ নিয়ে এসেছি। সবাই আমের টকটা খেতে পছন্দ করে না, তাই মা আমগুলো কিন্তু আলাদা সিদ্ধ করে নিয়েছে, যাতে আলাদা করে আমরা পাতে বসে খেতে পারি। দেখে মনে হতে পারে এত গরমের মধ্যে খিচুড়ি, আসলে বাড়িতে তো বেশ ঠান্ডাই রয়েছে। দুপুরের পরের দিকে একটু গরম পড়ে, আর আমাদের বাড়িতে তো সবসময় গাছপালার একটা ছায়া রয়েছে, অত গরম কিন্তু বোঝার উপায় নেই। খাবার যাই হোক, সবাই মিলে একসঙ্গে খেলে কিন্তু বেশ মজাই লাগে, সে যেটাই হোক না কেন। আমরা তো এদিকে বসে গিয়েছি খাবার খেতে, তারা দাদা নাতনি বসে কাজ করছে। আব্বু দেখলাম কি যেন গাছ লাগানো নিয়ে ব্যস্ত, যেটা সে সবসময় করে থাকে। আর এদিকে ভাইয়ের মেয়েও তার মন্তন করে খেলতেছে। সে তো গেল সকালের খাবার। আর দুপুরের জন্য মা পালের একটা মোরগ জবাই করেছিল, সেটা পরিষ্কার করে কেটে ধুয়ে রান্না করে নিচ্ছে। এর মধ্যে আমি আর ভিডিও করতে পারিনি, বাবুকে নিয়েই ব্যস্ত ছিলাম। ভাবলাম যে মা কী করছে, অনেক সময় দেখি না, একটু দেখে আসি। এদিকে এসে দেখি যে মার মোরগ জবাই করে কেটে একেবারে রান্নার জন্য রেডি করে ফেলেছে। এই মোরগটা আমরা সবাই ঈদের সময় এক জায়গায় হব বলে মা রান্না করেনি, মানে এত দিন খাওয়ায়নি কাউকে, যে কখন আমি আসবো ভাইয়া আসবে তখন খাওয়াবে। আসলে ঈদে কোরবানিতেই দেখা যায় সবাই এক জায়গায় একটা সময় হই, তাছাড়া কিন্তু হওয়াই মুশকিল হয়ে যায়। মোরগ রান্না করছে আর পিঠা তো থাকবেই। এই পিঠাটা সবারই পছন্দ, আমরা তো একটু ঝাল খেতে পছন্দ করি, তাই চিতই পিঠাটা থাকবেই। আজকাল যুগের পরিবর্তে মানুষ কষ্টকে কষ্টই মনে করে না। একটা সময় দেখা যেত যে কষ্ট হলেও কিন্তু অনেক পরিমাণে পিঠা খেত, আর এখন সব কাজ এত বেশি সহজ হয়ে গিয়েছে যে পিঠা খাওয়াই মানুষ ভুলে গিয়েছে। কিন্তু আমাদের বাড়িতে একেবারেই ব্যতিক্রম। রাত নেই, দিন নেই, সকাল নেই, সন্ধ্যা নেই, মনে চাইলেই মা পিঠা করে। আমরা যে খেতে ভালোবাসি এটা কিন্তু মা কখনোই ভোলে না। মা তো পিঠা বানাচ্ছে, আমি তো বাবুকে নিয়ে ব্যস্ত, বাবু তখনও আমার কোলে রয়েছে। ভাবি এদিকে মার জন্য চাল রেডি করে নিয়ে আসতেছে, মানে চাল ধুয়ে একবারে পাতিলে করে নিয়ে আসতেছে। সবাই মিলে হাতে হাতে কাজ করলে কাজ কিন্তু একদমই সহজ হয়ে যায়, কারোরই কষ্ট হয় না। এদিকে তো ভালো মন্দ রান্না, ভাইয়ের অনেক কষ্ট হয়ে যাচ্ছে, সে গিয়েছে ওপার পাথারে। মানে আমরা গোপালগঞ্জ জেলার মধ্যে হলেও আমাদের ক্ষেত খামার বেশিরভাগই দেখা যায় যে ফরিদপুর জেলার মধ্যে, মানে নদীর ওপারে ফসল ভালো হয়, তাই হয়তো দাদা বাবা এটা বুঝেই ওইদিকে ফসলের জমি রেখেছে। তাই এই যে সেখান থেকে ভ্যান ভর্তি করে করে পেঁয়াজ আনা হচ্ছে। দূরে জমি হলে দূর থেকে ফসল আনতে গেলে খরচটা একটু বেশিই পড়ে যায়। তাতে কি হয়েছে, এটা ভেবেই শান্তি যে নিজেদের ফসল নিজেরা করা হয় না, বর্গা দিয়ে করা হয়, যেটুকু ফসল পাওয়া যায় ওইটাই কিন্তু লাভ।